একটি গুপ্তধন, সোনা, রূপা, হীরা জহরত দিয়ে ভরা এক অপার সম্পদ। কিন্তু এই ধনের পেছনে লুকিয়ে আছে রহস্য, বিপদ আর এক অজানা অভিশাপ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধনের সন্ধানে মানুষ হারিয়েছে পথ, হারিয়েছে জীবন। স্বাগতম আমাদের আজকের এই রোমহর্ষক যাত্রায়, যেখানে আমরা খুঁজে বের করব রাজা ভোজের গুপ্তধনের রহস্য। আমি আপনার সঙ্গী পৃথ্বীশ, যন্তর মন্তর। আর এই গল্পে ডুব দিন। তবে চলুন শুরু করি আজকের সফর। রাজা ভোজ কে ছিলেন? রাজা ভোজ নামটি শুনলেই মনে পড়ে যায় এক মহান শাসকের গল্প। তিনি ছিলেন মালবের পরমার বংশের রাজা, যিনি 11শো শতাব্দীতে শাসন করেছিলেন। তার রাজধানী ছিল ধার, আজকের মধ্যপ্রদেশের একটি ঐতিহাসিক শহর। রাজা ভোজ শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, দার্শনিক এবং শিল্পপ্রেমী। তিনি লিখেছিলেন সরস্বতী কণ্ঠাভরণ আর সমরাঙ্গন সূত্রধার, যে গ্রন্থগুলো আজও ভারতীয় সংস্কৃতির গর্ব। কিন্তু রাজা ভোজের এই গৌরবময় জীবনের পেছনে একটি গোপন রহস্য ছিল। লোকমুখে শোনা যায় তিনি তার রাজত্বকালে অপার সম্পদ সংগ্রহ করেছিলেন, সোনার মুদ্রা, রত্নখচিত অস্ত্র আর অমূল্য হীরামণি। কিন্তু তিনি এই ধন কোথাও প্রকাশ্যে রাখেননি। তিনি এটি লুকিয়ে ফেলেছিলেন এমন এক জায়গায় যেখানে কেউ পৌঁছতে পারবে না। কেন? কেউ বলে তিনি তার রাজ্যকে শত্রুদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। আবার কেউ বলে এই ধনের সঙ্গে জড়িয়ে ছিল একটি অভিশাপ। এই গুপ্তধনের গল্প শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ঘুরছে, কিন্তু এটি আজও পাওয়া যায়নি। তাহলে কি এটি কেবল একটি কিংবদন্তি, নাকি সত্যি এমন এক ধন আছে যা আমাদের অপেক্ষায় রয়েছে? গুপ্তধনের প্রথম সূত্র। রাজা ভোজের মৃত্যু হয় 1055 সালে। তারপর থেকে শুরু হয়ে যায় এই গুপ্তধনের সন্ধান। কিন্তু কোথায় লুকিয়ে আছে এই গুপ্তধন? প্রথম সূত্রটি পাওয়া যায় তার লেখা গ্রন্থ সমরাঙ্গন সূত্রধারে। এই বইটি স্থাপত্য শিল্প আর যুদ্ধ কৌশল নিয়ে লেখা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কিছু গোপন সংকেত। একটি শ্লোকে রাজা ভোজ লিখছেন, যেখানে সূর্যের প্রথম আলো পড়ে আর চন্দ্রের ছায়া শেষ হয়, সেখানে আমার হৃদয়ের ধন লুকিয়ে আছে। এই লাইনটি পড়ে অনেকে মনে করেন এটি কোনো মন্দির বা দুর্গের কথা বলছে। ধারের কাছে ভোজেশ্বর মন্দির, যেটি রাজা ভোজ নিজে তৈরি করেছিলেন, সেখানে কি ধন লুকিয়ে আছে? এই মন্দিরটি আজও অসম্পূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এর বিশাল শিবলিঙ্গ পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গগুলোর মধ্যে একটি। কিন্তু কেন এটি অসম্পূর্ণ রয়ে গেল? কেউ বলে রাজা ভোজ এটি ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রেখেছিলেন, যাতে নিচে লুকানো গুপ্তধন কেউ খুঁজে না পায়। কিন্তু এই সূত্র নিয়ে গবেষকরা বিভক্ত। কেউ বলেন এটি ধারের কাছে কোনো গুহায় লুকানো, আবার কেউ বলেন এটি ভোজপুরের কাছে কোনো হ্রদের তলায়। কিন্তু একটি জিনিস স্পষ্ট, এই গুপ্তধনের পথে রয়েছে বিপদ, অভিশাপের কিংবদন্তি। রাজা ভোজের গুপ্তধনের গল্পে শুধু সম্পদের লোভ নেই, আছে একটি ভয়ঙ্কর অভিশাপের কথা। লোককথায় বলা হয় যে এই ধনের সন্ধান করবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপের শুরু কোথা থেকে? একটি গল্পে বলা হয় রাজা ভোজ যখন এই গুপ্তধন লুকিয়েছিলেন,
তখন তিনি একজন তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন। এই তান্ত্রিক নাকি এই ধনের ওপর একটি মন্ত্র বসিয়েছিলেন, যাতে কেউ এটি চুরি করতে না পারে। যে এই গুপ্তধনের কাছে যাবে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই গল্পের সত্যতা কতটা তা জানা নেই, কিন্তু ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলো এই অভিশাপের কথা মনে করিয়ে দেয়। 1800 শতাব্দীতে একজন মারাঠা সেনাপতি নাকি এই গুপ্তধনের সন্ধানে গিয়েছিলেন। তিনি ধারের কাছে একটি গুহায় প্রবেশ করেন, কিন্তু আর ফিরে আসেননি। তার সঙ্গীরা বলেছিল তারা গুহা থেকে অদ্ভুত শব্দ আর আলো দেখেছিল। আবার 19 শতকের একজন ব্রিটিশ অফিসার জন স্মিথ এই গুপ্তধনের খোঁজে ভোজেশ্বর মন্দির খনন শুরু করেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি রহস্যজনকভাবে মারা যান। তার ডায়েরিতে লেখা ছিল, এখানে কিছু আছে যা আমাদের দেখতে চায় না। এই ঘটনাগুলো কি কাকতালীয়, নাকি সত্যি এই গুপ্তধনের সঙ্গে কোনো অভিশাপ জড়িয়ে আছে? আধুনিক সন্ধান। 20 শতাব্দীতে এসে রাজা ভোজের গুপ্তধনের সন্ধান আরও জোরালো হয়। প্রত্নতাত্ত্বিকরা, ঐতিহাসিকরা, এমনকি লোভী ধনসন্ধানীরা এই গুপ্তধনের পেছনে ছুটছেন। 1970-এর দশকে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ধারের কাছে খনন শুরু করে। তারা ভোজেশ্বর মন্দিরের কাছে কিছু প্রাচীন নিদর্শন পায়, কিন্তু গুপ্তধনের কোনো চিহ্ন পায়নি। 1990-এর দশকে একটি বেসরকারি দল নাকি ভোজপুরের কাছে একটি হ্রদে ডুব দিয়েছিল। তারা দাবি করে তারা হ্রদের তলায় একটি গোপন দরজা দেখেছিল, কিন্তু তারা যখন সেটি খোলার চেষ্টা করে তখন হঠাৎ ঝড় ওঠে আর তাদের একজন সদস্য নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার পর সেই দল আর কখনো ফিরে আসেনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেকে এই ধনের খোঁজ করেছেন, মেটাল ডিটেক্টর, স্যাটেলাইট ইমেজ সবই ব্যবহার করেছে, কিন্তু কেউ সফল হয়নি। কেন? কেউ বলে এই ধন আসলে কখনো ছিলই না, আবার কেউ বলে রাজা ভোজ এমনভাবে এটি লুকিয়েছেন যে এটি পাওয়া অসম্ভব। রহস্যের বিশ্লেষণ। তাহলে রাজা ভোজের এই গুপ্তধন কোথায়? এটি কি ধারের কোনো গুহায়, ভোজেশ্বর মন্দিরের নিচে, নাকি ভোজপুরের হ্রদের তলায়? কিছু গবেষক মনে করেন এই ধন আসলে কোনো ভৌত সম্পদ নয়। তারা বলেন রাজা ভোজের আসল গুপ্তধন ছিল তার জ্ঞান আর সংস্কৃতি, যা তিনি তার গ্রন্থগুলোতে রেখে গেছেন। কিন্তু লোককথা আর ঐতিহাসিক ঘটনাগুলো এই তত্ত্ব মানতে চায় না। যদি এটি কেবল একটি গল্প হতো, তাহলে কেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এর পেছনে ছুটছে? কেন এত মানুষের জীবন হারিয়েছে? একটি তত্ত্ব বলে রাজা ভোজ এই গুপ্তধনের সঙ্গে একটি ধাঁধা জুড়ে দিয়েছিলেন। সমরাঙ্গন সূত্রধারের শ্লোকগুলো হয়তো সেই ধাঁধার অংশ। যদি কেউ ওই ধাঁধার সমাধান করতে পারে, তবে এই গুপ্তধনের পথ খুঁজে পাবে। কিন্তু এই ধাঁধার উত্তর কি? সূর্য আর চন্দ্রের এই রহস্য কি বলতে চাই? আরেকটি সম্ভাবনা, এই ধন হয়তো অন্য কারোর হাতে চলে গেছে। মোগলরা, মারাঠারা বা ব্রিটিশরা হয়তো এটি খুঁজে পেয়েছিল, কিন্তু কখনো প্রকাশ করেনি। কিন্তু তাহলে কেন এই গল্প আজও জীবিত? রাজা ভোজের গুপ্তধনের গল্প এখানে শেষ হয়নি। এটি একটি রহস্য যা আজও আমাদের ডাকছে। এই গুপ্তধন কি কাল্পনিক নাকি সত্যি, এটা কেউ বলতে পারছে না। নাকি কেবল এটি কিংবদন্তি যা আমাদের কল্পনাকে জাগিয়ে রাখে? উত্তর কেউ জানে না। আপনি কি মনে করেন, এই গুপ্তধন যদি সত্যিই থাকে, আপনি কি এর সন্ধানে যেতেন? এই গল্প যদি, কমেন্টে আপনার মতামত জানান। এই গল্প যদি আপনার মনে রোমাঞ্চ জাগিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে এরকম আরও রহস্যময় গল্প আপনার কাছে পৌঁছে যায়। পরের পর্বে আমরা আরেকটি অজানা রহস্যের দিকে যাত্রা করব। ততক্ষণ চিন্তা করুন, রাজা ভোজের এই গুপ্তধন কি আমাদের জন্য অপেক্ষা করছে?
ধন্যবাদ। অজানাকে এভাবেই জানতে থাকুন। শীঘ্রই আবার দেখা হবে।